হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে অ্যানসেন্ট বুক অ্যান্ড অথার অর্থাৎ প্রাচীন যে গ্রন্থ এবং তার রচয়িতা এই টপিকটি কভার করছি। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। অবশ্যই এই টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসে, তো অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। আর এই ক্লাসের পিডিএফটি কয়েকদিন পরেই টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, ঠিক আছে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো চলো, প্রত্যেকটা প্রশ্ন দেখো, যতগুলো প্রশ্ন হতে পারে স্টেট বা সেন্টার লেভেলের প্রত্যেকটা প্রশ্নকে এখানে আমরা কভার করেছি। চলো, সূর্য সিদ্ধান্ত এবং বৃহৎ সংহিতা। সূর্য সিদ্ধান্ত ও বৃহৎ সংহিতা এই বইটির লেখক হচ্ছেন বরাহ মিহির। দান সাগর ও অদ্ভুত সাগর নামক দুটি বিখ্যাত বই বল্লাল সেনের লেখা। বুদ্ধচরিত এবং সূত্রালঙ্কার অশ্বঘোষের লেখা, বিশেষ করে বুদ্ধচরিতটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাট্যশাস্ত্র লিখেছিলেন ভরতমুনি। কামসূত্রর লেখক হচ্ছে বাৎসায়ন। অর্থশাস্ত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কৌটিল্য বা চাণক্যর লেখা। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, এটা ইম্পর্টেন্ট। আর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা। রাজতরঙ্গিনী গ্রন্থ অত্যন্ত ইম্পর্টেন্ট, যেখান থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। প্রথম রাজনৈতিক গ্রন্থ কলহনের লেখা, ঠিক আছে। গীত গোবিন্দ, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, জয়দেবের লেখা। অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূত, এই কাব্যগ্রন্থটি লিখেছেন কালিদাস। রত্নাবলী প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা। অষ্টাধ্যায়ী, এটা পাণিনির লেখা। ইন্ডিকা গ্রন্থের লেখক হচ্ছে মেগাস্থিনিস। সি ইউকি, এই গ্রন্থের লেখক হিউয়েনসাং। হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের লেখক বানভট্ট। আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল। তহকিক এ হিন্দ আল-বিরুনির লেখা। হুমায়ুন নামা গুলবদন বেগমের লেখা। রামচরিত মানস তুলসীদাসের লেখা, ঠিক আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই মূলত কুইক রিভিশন ক্লাস, ঠিক আছে। তোমরা যারা প্রথম থেকে শুরু করতে চাইছো ফাউন্ডেশন ক্লাস, তো তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। একদম বেসিক থেকে সম্পূর্ণ তথ্য রয়েছে যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড। নেক্সট দেখো, কামসূত্র, এটা লেখক হচ্ছে বাৎসায়ন। আচ্ছা, রাজতরঙ্গিনীতে অলরেডি করে নিলাম। মত্তবিলাস প্রহসন ইম্পর্টেন্ট, প্রথম মহেন্দ্র বর্মনের লেখা। সুশ্রুত সংহিতা সুশ্রুতের লেখা। বৃহৎ কথা গুণাঢ্যর লেখা। পঞ্চতন্ত্র ইম্পর্টেন্ট, বিষ্ণু শর্মার লেখা। আইনি আকবরী আবুল ফজলের। 10 কুমার দণ্ডিত, এটা হচ্ছে 10 কুমার চরিত দণ্ডিনের লেখা। মাল বিকাগ্নি মিত্রম, অত্যন্ত ইম্পর্টেন্ট, কালিদাসের লেখা। উত্তর রামচরিত, এটা ভবভূতির লেখা, ঠিক আছে। তারপর দেখো 31 নাম্বার হচ্ছে কিরাতর্জনিয়ম, এটা ভাবরির লেখা। স্বপ্ন বাসব দত্তা, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে, ভাষার লেখা। গাথা সপ্তশতী, এটা হলের লেখা, সাতবাহন রাজা হল বা হাল, ঠিক আছে। গৌরবাহ, এটা লিখেছেন বাগপতিরাজ। বিক্রমাঙ্ক দেব চরিত ইম্পর্টেন্ট, বিহলনের লেখা। কুমার পাল চরিত, এটা লিখেছেন হেমচন্দ্র। ফতুয়া ই ফিরোজ শাহী লিখেছেন ফিরোজ শাহ তুগলক। তারিক ই ফিরোজ শাহ লিখেছেন জিয়াউদ্দিন বারুনি। কিতাব উল রাহেলা বা রাহেলা বলতে পারো, ইবন বতুতার লেখা। পাতশাহ নামা, এটা হচ্ছে আব্দুল হামিদ লাহোরির লেখা পাতশাহ নামা, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো চরক সংহিতা, এটা কে লিখেছেন? চরক সংহিতা, এটা লেখক হচ্ছে চরক স্বয়ং। লীলাবতী দ্বিতীয় ভাস্করাচার্য। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ব্রহ্মগুপ্তের লেখা। পবনদূত, এটা ইম্পর্টেন্ট, ধৈর লেখা। মিলিন্দ পনহ বা মিলিন্দ পঞ্চহ অনেক সময় লেখা হয়, এটা নাগসেনের লেখা, ইম্পর্টেন্ট। কল্পসূত্র ভদ্রবাহু। পরিশিষ্ট পার্বণ হেমচন্দ্র। তারপর রামচরিত সন্ধ্যাকর নন্দী। মিতাক্ষরা, এটা হচ্ছে বিজ্ঞানেশ্বরের লেখা। অমর কোষ অমর সিংহের লেখা। দায়ভাগ লিখেছেন জিমুদ বাহন। কথাশরিত সাগর সোমদেব। আয়ুর্বেদ দীপিকা চক্রপাণি দত্ত। পঞ্চ সিদ্ধান্তিকা বরাহ মিহিরের। যুক্তি কল্পতরু ভোজ প্রকল্প বল্লাল সেন। মৃচ্ছকটিকম, অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা লিখেছেন শূদ্রক। আমুক্ত মাল্যদা, অত্যন্ত ইম্পর্টেন্ট, কৃষ্ণদেব রায়। মাধ্যমিক সূত্র নাগার্জুন। তুজুগি বাবরি বা বাবরনামা স্বয়ং বাবর লিখেছেন, ঠিক আছে। তারপরে দেখো আকবরনামা কে লিখেছেন? আকবরনামা লিখেছেন
আবুল ফজল। তুজুকি জাহাঙ্গীর, স্বয়ং জাহাঙ্গীর লিখেছেন। ফো কুয়ো কি, এটা ফাইভেনের লেখা, ইম্পর্টেন্ট। মুনতাখাব উল লুবাব, এটা হচ্ছে খাফিখা। যোগসূত্র পতঞ্জলির। তারপর দেখো ফতুয়া ই ফিরোজ শাহী, ফিরোজ শাহ তুগলকের লেখা। তবাকাত ই নাসিরি, মিনহাজ উস সিরাজ। তুগলকনামা, এটা আমির খসরু, ইম্পর্টেন্ট। পদ্মাবত, ইম্পর্টেন্ট, মালিক মোহাম্মদ জায়সির লেখা। শাহনামা লিখেছেন ফিরদৌসি, এটা ইম্পর্টেন্ট। তারিক ই শেরশাহী, আব্বাস কা সরওয়ানি। তারপর দেখো মুনতাখাব উল তাওয়ারিক, এটা হচ্ছে আব্দুল কাদির বরাউনির লেখা। নীতিসার, কামন্দক। তাজুল মাসির, ইম্পর্টেন্ট, হাসান নিজামীর লেখা। শাহজাহান নামা, এটা লিখেছেন ইনায়াত খা। ফতোয়া ই জাহানদারি, জিয়াউদ্দিন বারুনির লেখা। চাচনামা, ইম্পর্টেন্ট, কাজী ইসমাইলের লেখা। বিজক কবিরের লেখা। সুরসাগর, সুরদাসের লেখা। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পড়বে। এই এখন রিসেন্টলি দেখবে এই ধরনের ক্লাসগুলো রেগুলার আসবে। তো অবশ্যই যারা নতুন করে শুরু করছো অবশ্যই তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর যারা অলরেডি অনেকদিন থেকে ক্লাস করছো তারা কুইক রিভিশন করে নেবে যাতে করে তোমাদের মেমোরাইজ হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো চৈতন্য চরিতামৃত, এটা কৃষ্ণদাস কবিরাজের লেখা। শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসু, ইম্পর্টেন্ট। খাজাউন উল ফুতুহু, আমির খসরু। রঘুবংশম, কুমার সম্ভব। ঋতু সংহার, এগুলো কালিদাসের লেখা, ইম্পর্টেন্ট। তারপরে মজমা উল বাহারাইন, দারা শিকর লেখা। তিরুকুল্লাহ, এটা হচ্ছে তিরুবুল্লুবুর। মণিমেঘলাই, সত্যন দত্ত। তারপর হচ্ছে শিলোপাদিকারম, এটা হচ্ছে ইলাঙ্গো আদিগালের। নামগুলো শুনতে একটু অন্যরকম লাগছে কারণ এগুলো হচ্ছে মূলত সঙ্গম সাহিত্যের, অর্থাৎ দক্ষিণ ভারতের যে সাহিত্য সেখান থেকে নেওয়া। ঠিক আছে, তারপর দেখো নবনীতা গ্রাম, ধনন্তরের লেখা। সিদ্ধান্ত শিরোমণি, দ্বিতীয় ভাস্করাচার্য। তো মোটামুটি প্রাচীন ভারতের ইতিহাস থেকে তোমরা যদি এই সমস্ত গ্রন্থগুলো দেখে যাও তো আশা করি এর বাইরে কোনো গ্রন্থ তুমি পাবে না যে পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর দেখো আমাদের ওয়াইস জিকে চ্যানেল, যে ওয়াইস জিকে কনসেপ্ট রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল। ঠিক আছে, তো অবশ্যই সেখানে জয়েন হবে। ঠিক আছে, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কি করবে না আমাদের চ্যানেলে জয়েন হতে পারবে, সেখানে পিডিএফগুলো পাবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।